বাট ডেফিনেটলি ইনি অনেক দিন আগে ডিসকভার করেছেন এবং কাজ করেছেন মূলত মটর গাছ নিয়ে, পাইসাম স্যাটিভাম। তো ডেফিনেটলি ইনি যে ফাইন্ডিংস গুলো পেয়েছিলেন সেটা ট্রু, ডেফিনেটলি ট্রু, and these findings can also be applicable for various other plants and animals today as well. তার মানে ওনার ফাইন্ডিংস গুলো কিন্তু ভুল ছিল না, আজকের দিনেও কিন্তু ফাইন্ডিংস ভুল বেরোয়নি। কিন্তু কিন্তু যত বায়োলজি এগিয়েছে, জেনেটিক্স এর পড়াশোনা এগিয়েছে, যত আমরা ডিফারেন্ট টাইপের প্ল্যান্টস নিয়ে গবেষণা করেছি, অ্যানিমালস নিয়ে গবেষণা করেছি, তত আমরা বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স, ট্রেট এগুলোকে ডিসকভার করেছি উইথ টাইম। আর সেইগুলোকে করতে গিয়ে দেখা গেছে অনেক ক্ষেত্রে বেশ কিছু প্ল্যান্টস বা অ্যানিমালস এর মধ্যে বেশ কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স আছে, বা তার ট্রেটের মুভমেন্টটা বা ফিচারটা, ইনহেরিটেন্স প্যাটার্নটা প্রপার মেন্ডেলিজম দ্বারা জাস্টিফাই করা যাচ্ছে না। হয় না, এক্সেপশন তো সবকিছুরই আছে। যেমন ম্যামলসটা আমরা জানি সন্তান প্রসব করে, কিন্তু ম্যামলসদের মধ্যেও তো ডিম পারে এমন ম্যামলস আছে, ওভিপেরাস ম্যামল। ঠিক সেরকমই এগুলো এক্সেপশন নয়, কিন্তু সেই সময় দাঁড়িয়ে বিজ্ঞানীদের হয়তো মনে হয়েছে এক্সেপশন, এবং তারা খুঁজতে থেকেছে যে এই সমস্ত আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স গুলো কিসের দ্বারা এক্সপ্লেন করা যায়। এবং এই ফাইন্ডিংস গুলো ক্রমাগত এগোতে এগোতে এটা এস্টাবলিশ হয়ে গেছে যে না, সমস্ত ক্যারেক্টারিস্টিক মেন্ডেলিজম দ্বারা জাস্টিফাই করা সম্ভব নয়। মেন্ডেলিজমের প্রপার ক্লাসিক্যাল জেনেটিক্স এর বাইরেও আজকের দিনে বহু ক্যারেক্টারিস্টিক্স বা ট্রেটের ইনহেরিটেন্স প্যাটার্ন আমরা যদি পড়াশোনা করি বা জানতে চাই, তাহলে আমাদের মেন্ডেলিজমের কনসেপ্ট থেকে বেরোতে হবে, আরো আধুনিক বায়োলজিকে ফলো আপ করতে হবে। এবং সেই সম্বন্ধেই পড়াশোনা গবেষণা করতে করতে এই পোস্ট মেন্ডেলিয়ান জেনেটিক্স এর টার্মটার ইভলিউশন হয়েছে। আমি আগেই বলেছি, দিস পোস্ট মেন্ডেলিয়ান জেনেটিক্স ক্যান also be referred as non-Mendelian genetics or extension of Mendelian genetics, অর্থাৎ মেন্ডেলের কনসেপ্টের পরবর্তী সময়ের জেনেটিক্স, যেগুলোর মধ্যে আমরা এখানে লেখা বেশ কয়েকটা টার্ম নিয়ে পরবর্তীতে পড়ব। আমরা রিসার্চ করতে করতে যে ফাইন্ডিংস গুলো পেয়েছি, যে জিনের ইনহেরিটেন্স বেশ কিছু জেনেটিক ইন্টারাকশন, টাইপ অফ জেনেটিক ইন্টারাকশনের উপর ডিপেন্ড করে, এবং সেই অনুযায়ী এই যে লেফট হ্যান্ড সাইডে আমরা কতগুলো জিনিসের নাম লিখেছি কিছু ফেনোমেনানের, সেগুলোকেও এই জেনেটিক ইন্টারাকশনের মধ্যে ক্লাসিফাই করা যায়। কি কি গ্রুপে করা যায় দেখো, আমি বলে দিই। জেনেটিক ইন্টারাকশন মেইনলি দুটো ব্রড গ্রুপে করা যায়। আমরা যদি পোস্ট মেন্ডেলিয়ান জেনেটিক্স আলোচনা করি, এখন থেকে যা আলোচনা করব সেটা কিন্তু টিপিক্যাল মেন্ডেলিজম নয়। ওই পি প্ল্যান্ট বা অন্য ক্ষেত্রে সিড, প্ল্যান্ট হাইট যে গবেষণাগুলো মেন্ডেল করে গেছিলেন সেই রকম টাইপের নয়, তার বাইরে সেই এক্সটেনশনটাকে কি কি ফেনোমেনন দ্বারা ডিফাইন বা জাস্টিফাই করা যায়। জেনেটিক ইন্টারাকশন দু রকমের হয়, একটা হলো ইন্ট্রাজেনিক ইন্টারাকশন, মানে বুঝিয়ে দিচ্ছি, ইন্ট্রাজেনিক ইন্টারাকশন জিনিসটার মানে কি, আর একটা হলো ইন্টারজেনিক ইন্টারাকশন। একটা ইন্টারজেনিক আর একটা ইন্ট্রাজেনিক। অর্থাৎ ইন্ট্রাজেনিক মানে এই ক্ষেত্রে জিনটার ভেতরে যে অ্যালিল আছে তারা একে অপরের সাথে কিছু আনইউজুয়াল কম্বিনেশন করে ট্রেটটার ইনহেরিটেন্সটা দেখাচ্ছে। ইন্ট্রাজেনিক মানে একটাই জিন, তার ভেতরের কিছু চেঞ্জেস আসছে। জিনের ভেতরে চেঞ্জ বা ক্যারেক্টারের ভেতরে চেঞ্জ কে আনতে পারে? অ্যালিলস পারে, জিনের যারা অ্যালিল হয়। আর ইন্টারজেনিক মানে কোনো এক ধরনের ক্যারেক্টার বা ট্রেটের ইনহেরিটেন্স দুটো বা তার বেশি ধরনের জিন দ্বারা যদি কন্ট্রোল হয়, জিন দ্বারা কন্ট্রোল হয়, অ্যালিল নয়। এক্ষেত্রে কিন্তু যারা কন্ট্রোল করবে তারা সব একই জিনের ডিফারেন্ট অ্যালিল। সেটা দুটো অ্যালিল হতে পারে, তিনটে, চারটে, পাঁচটা, যাই হোক না কেন, দে আর ডিফারেন্ট অ্যালিলস অফ দ্য সেম জিন। নামটা দেখো, ইন্ট্রাজেনিক। ইন্ট্রা মানে ভেতরে, ওই জিনটারই ভেতরে যা হওয়ার হবে। ইন্টার মানে দুটো সেপারেট জিন হতে পারে, দুটো পারে, চারটে পারে, যাই হোক, একটা জিনের অ্যালিল দ্বারা শুধুমাত্র এই ধরনের ট্রেটকে জাস্টিফাই করা যাচ্ছে না। এর মধ্যে কে কে বিলং করে দেখো, ইন্ট্রাজেনিকের মধ্যে বিলং করে এই ব্ল্যাক কালারে যে তিনটে লেখা আছে, অর্থাৎ ইনকমপ্লিট ডমিনেন্স, নাম্বার 2 কোডমিনেন্স, এখানে ডমিনেন্স কথাটা লিখে নিও, হ্যাঁ, আর লাস্ট ওয়ান মাল্টিপল অ্যালিল, মাল্টিপল অ্যালিলিজম বা মাল্টিপল অ্যালিল।
এই তিনটে হলো ইন্ট্রাজেনিক, অর্থাৎ এখানে যে ফিচার্স গুলো আমরা পড়বো এগুলো আজকেই আমরা আলোচনা করব। সেখানে তাদের জাস্টিফিকেশন ওই জিনটার ভেতরে কটা অ্যালিল আছে সেটা দিয়েই করা সম্ভব। আর ইন্টারজেনিক ইন্টারাকশনের মধ্যে যেটা পড়বো এটা হলো এই ব্লু কালি দিয়ে পরে যেটা লিখেছি, এই ফেনোমেনন গুলোও আমাদের পড়তে হবে, সিলেবাসে আছে। এগুলোতে কিন্তু একাধিক জিনের মাঝে ইন্টারাকশন হয়, দুটো ডিফারেন্ট জিন, তিনটে ডিফারেন্ট জিন একে অপরের সাথে রিয়াক্ট করে বা ইন্টারাক্ট করে এই ক্যারেক্টারিস্টিক্স গুলোকে নিয়ে আসে, এক্সপ্রেস করায়। তো নাম্বার 1 হলো এপিস্টাসিস, নাম্বার 2 হলো প্লিওট্রপি, and the last one is polygenic inheritance. মজাদার, সবচেয়ে মজার ব্যাপার হলো এই জায়গাগুলো পড়তে মোটেই বোর লাগে না, ভীষণ ইন্টারেস্টিং জায়গায় প্রত্যেক মুহূর্তে ছোট ছোট জিনিস দিয়ে জানতে জানতে যাবে। এগুলো মুখস্থর সেই রকম জায়গা নয়, খুব অল্প অল্প জিনিসই মুখস্থ করতে হয়। তো আমরা চলো জেনেটিক ইন্টারাকশনের মধ্যে প্রথমে এই লেফট হ্যান্ড কলামটাকে নিয়ে আজকে ডিসকাস